11 জানুয়ারি বগুড়ায় যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঘরের ছেলেকে বরণে জেলা জুড়ে চলছে নানা প্রস্তুতি। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, এই যে দীর্ঘ 17 বছর পর তারেক রহমান বগুড়া তার নিজ জেলা বগুড়ায় যাচ্ছেন, আপনি জানাবেন তাকে বরণে কি কি প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে? রিপা, দীর্ঘ 19 বছর পর পিতৃভূমি বগুড়ায় আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসলে দীর্ঘ বছর পর তিনি দেশে আসার পরে এটিই কিন্তু তার সাংগঠনিক সফরের প্রথম জেলা হিসেবে তিনি বগুড়ায় তার মা বেগম খালেদা জিয়ার গণদোয়াতে অংশ নেবেন। বগুড়ার আপামর জনসাধারণের সাথে তিনি সাক্ষাৎ করবেন। যেহেতু সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই জন্য কিন্তু নির্বাচনী আচরণবিধি মেনে যে কর্মসূচি পালন করা সম্ভব বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেই কর্মসূচিগুলো কিন্তু তিনি রেখেছেন। 4 দিনে 9 জেলা সফর এবং সবচেয়ে বেশি যে গুরুত্ব দিয়েছেন তিনি তার পিতৃভূমি এই বগুড়ায় কিন্তু তিনি 11 তারিখ রাত্রি যাপন করবেন এবং 12 তারিখে শহরের এই সেন্ট্রাল স্কুল মাঠে তার কিন্তু গণদোয়াতে অংশ নেওয়ার কথা রয়েছে। প্রাথমিকভাবে জেলা বিএনপি সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন আমাদেরকে যেটি জানিয়েছেন যে তার রাত্রি যাপনের জন্য ইতিমধ্যেই শহরের 4 তারকা হোটেল নাজ গার্ডেনকেই প্রাথমিকভাবে তার থাকার স্থান হিসেবে নিশ্চিত করা হয়েছে। তার বগুড়ায় আগমন এবং তার যে সার্বিক কর্মসূচি তা নিয়ে সার্বিক যে প্রস্তুতি তা কিন্তু নেতাকর্মীরা নিচ্ছেন। আজকেও এই যে তার যে অনুষ্ঠান স্থল যে জায়গায় গণদোয়া হবে সেখানে পরিদর্শনে এসেছেন জেলা যুব দলের নেতৃবৃন্দ। আমরা একটু সরাসরি কথা বলবো জেলা যুব দলের সাধারণ সম্পাদক আবু হাসানের সাথে। জনাব হাসান, আপনারা তারেক রহমানকে বরণে কি কি কর্মসূচি হাতে নিয়েছেন? আপনারা জানেন আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হারিয়ে আমরা শোকাহত। তারপরেও আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান তার বাবা মা এবং ভাইকে হারিয়ে বাংলাদেশের হাল ধরেছেন। আমরা বগুড়া জেলা যুব দল 19 তারিখে তার পিতৃভূমি এই বগুড়ায় আগমনকে উপলক্ষে আমরা বগুড়া জেলা যুব দল স্মরণীয় করে রাখতে চাই তার এই আশাকে কেন্দ্র করে। জনাব জাহাঙ্গীর, তার কর্মসূচিতে কি কি রয়েছে? তার কর্মসূচিতে রয়েছে বগুড়াতে প্রধান কর্মসূচি একটাই, আমাদের এই মরহুম বেগম খালেদা জিয়ার যে দোয়া মাহফিল, গণদোয়া মাহফিল, এটা বিশাল আকারে এই মাঠে অনুষ্ঠিত হবে। এটা বগুড়া সর্বোচ্চ মাঠ, এই মাঠে অনুষ্ঠিত হবে। সেখানে উনি উপস্থিত থাকবেন আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এটা হলো প্রধান কর্মসূচি। আর এমনি মানুষের সাথে গণসংযোগ সহ উনি বগুড়া সদরের আসনে নির্বাচনের প্রার্থীও আছেন। এই হিসাবে সবার একটা আকাঙ্ক্ষা ওনার প্রতি দেখা সাক্ষাৎ করার, এটা একটা থাকবেন। পাশাপাশি বিভিন্ন মানুষের সাথে ওনার যে রাস্তায় যে গণসংযোগের মতো মানে আসার পথে সম্বর্ধনা অনুষ্ঠানে থাকবে, সেখানে মানুষ তার সাথে সম্বর্ধনা জানাবে বগুড়ার মানুষ। জনাব জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ। দীপা, আসলে নেতা কর্মীদের মাঝে যে উচ্ছ্বাস, যে প্রাণবন্ত যে ভাব আমরা দেখেছি, যে প্রিয় মানুষ যাকে দেখে রাজনীতি করা সেই মানুষকে বগুড়ায় স্বাগত জানাতে এখন তারা শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে। শহরের সেন্ট্রাল স্কুল মাঠ থেকে তারেক রহমানের আগমন নিয়ে আজকে আমার কাছে এটি ছিল সর্বশেষ।